আজকে আমি ইংরেজি গ্রামারের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভয়েস। ভয়েস ইংরেজি গ্রামারে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, either spoken English or written English. So, what's the definition of the voice? ভয়েস কাকে বলে? কোন একটা সেন্টেন্সে ভার্বের কাজটি সাবজেক্ট নিজে করে না, ভার্বের কাজটি সাবজেক্টের উপর ন্যস্ত হয়, ভয়েস দ্বারা তা বোঝানো হয়। ভয়েস হচ্ছে টু টাইপস, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস বলতে হচ্ছে কর্তা সক্রিয়, আর প্যাসিভ হচ্ছে কর্তা নিষ্ক্রিয়। অর্থাৎ যে কর্তা সক্রিয় অর্থাৎ সাবজেক্ট সক্রিয় বলতে কি বোঝায় এবং সাবজেক্ট নিষ্ক্রিয় বলতে কি বোঝায়। কোনো একটা সেন্টেন্সে ভার্বের কাজ যদি সাবজেক্ট নিজেই সম্পূর্ণ করে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এখানে কর্তা হচ্ছে সক্রিয়। আর কোনো একটা সেন্টেন্সে ভার্বের কাজটি যদি সাবজেক্ট নিজে না করে সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ সেখানে কর্তা হচ্ছে নিষ্ক্রিয়, সাবজেক্ট হচ্ছে নিষ্ক্রিয়। এখন আমি যদি এরকম যেমন একটা সেন্টেন্স, ম্যাঙ্গো ইটস ইংলিশ স্পিক, এই যে সেন্টেন্সটা, এখানে এখনো সেন্টেন্স আমি পরিপূর্ণ করি নাই। যাই হোক, যেমন যদি বলি যে ম্যাঙ্গো ইটস মানে কি আম খায়, আর যদি বলি যে ইংলিশ স্পিক্স মানে ইংলিশ বলে। এই যে আমি এখানে লিখছি যে ম্যাঙ্গো ইটস, এটা কিন্তু কখনোই সম্ভব না। আম কিন্তু কিছু খায় না, আমকেই হচ্ছে মানুষ খায়। এখন আমি যদি এই সেন্টেন্সটাকে মানে পরিপূর্ণ করি বা সঠিক অর্থ মানে মিনিংয়ে নিয়ে আসি, তাহলে হবে ম্যাঙ্গো ইজ ইটেন মানে হচ্ছে আম খাওয়া হয়। এখন ঠিক অনুরূপভাবে যদি বলি যে ইংলিশ স্পিক মানে ইংলিশ কখনো কিন্তু বলে না, ইংরেজি বলা হয়, তাহলে হবে ইংলিশ ইজ স্পোকেন। এইরকম অনেক আমরা যখন কোনো একটা সেন্টেন্সে বাংলায় দেখবো যে যখন কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয়, সেই সেন্টেন্সটিকে আমরা অ্যাক্টিভ করব, এবং কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয় অবশ্যই সেটাকে আমরা প্যাসিভ করব। যেমন মোবাইলটি বিক্রি করা হবে, এখন আমি এখানে সাবজেক্টের জায়গায় যদি লিখি মোবাইল, এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে মোবাইল, এবং মোবাইলটি কিন্তু নিজে নিজে বিক্রয় হবে না, মোবাইলটিকে অন্যের দ্বারা বিক্রয় করা হবে। সেক্ষেত্রে হবে এই সেন্টেন্সটাকে আমি যদি এখন ট্রান্সলেট করতে যাই অবশ্যই এটা আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। যেমন দ্য মোবাইল উইল বি সোল্ড, অর্থাৎ মোবাইলটি বিক্রয় করা হবে। এখন যদি বলি যে হি সেলস দ্য মোবাইল, এখানে আমি যখন হি লিখছি তাহলে এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে সক্রিয়, অর্থাৎ সে মোবাইলটি বিক্রয় করে। অনুরূপভাবে আমি যদি এখানে লিখি হি ইটস ম্যাঙ্গো, সে আম খায়, এখানেও হচ্ছে কি সাবজেক্ট সক্রিয়। যেমন আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই, এখানে হচ্ছে আই হচ্ছে কি সক্রিয়। সো এই সেন্টেন্সগুলো আমরা সবসময় কিসে করব? অ্যাক্টিভ ভয়েসে। যখনই আমরা দেখব কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট নিষ্ক্রিয়, সেই সেন্টেন্সগুলো আমরা প্যাসিভ ভয়েসে করব। এখন কথা হচ্ছে যে আমি যেমন এখানে প্রথম লিখছি ম্যাঙ্গো, এখানে ম্যাঙ্গো দিয়ে যদি শুরু করি অবশ্যই সেটা এই সেন্টেন্সটা যেহেতু ম্যাঙ্গো ইট, যেহেতু এটা সাবজেক্ট নিষ্ক্রিয়, সেক্ষেত্রে কী হবে? ম্যাঙ্গো ইজ ইটেন। তাই এখন বিষয় হচ্ছে যেমন এই যে এখানে আই, উই, হি, উই, আই, এগুলো যে সব সময় সক্রিয় তা কিন্তু না, এগুলোও আবার কি হতে পারে? নিষ্ক্রিয় হতে পারে। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখব। যেমন আই ওয়াজ সিলেক্টেড, এই সেন্টেন্সটায় যদি আমি এখানে ওয়াজ না দেই, যেমন আই সিলেক্টেড মানে আমি নির্বাচিত করেছিলাম। এখন যদি বলা হয় আমাকে নির্বাচিত করা হয়েছিল তাহলে হবে আই ওয়াজ সিলেক্টেড, অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে আই হচ্ছে কি নিষ্ক্রিয়। যেমন যদি বলি যে হি হ্যাজ বিন টেকেন টু দ্য হসপিটাল, হি হ্যাজ বিন টেকেন টু দ্য হসপিটাল, এখানে হি হচ্ছে নিষ্ক্রিয়, কারণ হি হ্যাজ বিন টেকেন টু দ্য হসপিটাল এর অর্থ হচ্ছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সে কিন্তু কখনো একাই হসপিটালে যায় নাই। সো এই যে এইরকম যে সেন্টেন্সগুলো যেখানে কর্তা
নিষ্ক্রিয় সেই সেন্টেন্সগুলো অবশ্যই আমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। এটা আসলে মানে আমরা যখন স্পোকেন ইংলিশ হোক রিটেন ইংলিশ এই বিষয়গুলো আমাদের মানে লক্ষ্য করা খুবই মানে গুরুত্বপূর্ণ, এবং আমাদেরকে আসলে স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে মানে খুব ভালো আইডিয়া বা ভালোভাবে কথা বলতে গেলে অবশ্যই আমাদেরকে ভয়েস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকবে। সো আমরা এখন দেখব কোনো একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। অ্যাক্টিভ টু প্যাসিভ করার স্ট্রাকচার। মূল যে এটার স্ট্রাকচার সেটি হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট হবে প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস সর্বদা মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস বাই। এখানে বাই বাদেও অন্যান্য প্রিপোজিশনও বসতে পারে, অন্যান্য প্রিপোজিশন ও বসতে পারে, প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার মূল যে স্ট্রাকচার সেটি হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট হবে প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস সর্বদা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই ছাড়াও অন্য অন্য প্রিপোজিশনও বসতে পারে, যেমন নোন টু, স্যাটিসফাইড উইথ, এগুলো কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে যেগুলোর সাথে নির্দিষ্ট প্রিপোজিশন বসে, প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই হচ্ছে আমাদের মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার হচ্ছে মূল স্ট্রাকচার। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাক্টিভ থেকে যখন একটা সেন্টেন্সকে প্যাসিভ করব আসলে অবজেক্ট চেনাটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই বিষয়টা পরে আসতেছি, তার আগে আমি দেখব যে আসলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট,
আজানের কারণে আসলে এতক্ষণ কথা বলতে পারিনি। যাই হোক, এখন হচ্ছে আমি এই যে টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্ব, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে অ্যাম ইজ আর, পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে ওয়াজ ওয়ার, ফিউচার ইনডেফিনিট শ্যাল বি অথবা উইল বি, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম ইজ আর, যে কোনো কন্টিনিউয়াস। আমরা যদি এই যে এই তিনটা কন্টিনিউয়াস টেন্স বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এগুলোর সাথে কি প্রত্যেকটার সাথে কি যোগ হচ্ছে বিং, বিং, বিং। যেমন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে টেন্স অনুযায়ী ওয়াজ ওয়ার, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল বি অথবা উইল বি, জাস্ট এর সাথে কি যোগ হচ্ছে বিং। ঠিক অনুরূপভাবে যে কটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, যে কটা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, প্রত্যেকটা পারফেক্ট টেন্সের সাথে কি যোগ হয়েছে, যেমন হ্যাভ হ্যাজ এর সাথে বিন, হ্যাড এর সাথে বিন, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর সাথে কি যোগ হয়েছে বিন। খুবই ইজি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হচ্ছে অ্যাম ইজ আর, পাস্ট ইনডেফিনিট টেন্সে হচ্ছে ওয়াজ ওয়ার, ফিউচার ইনডেফিনিট শ্যাল বি অথবা উইল বি। যে কয়টা মানে কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এগুলোর সাথে যুক্ত হবে কি বিং। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এগুলোর সাথে যুক্ত হবে বিন। একটু খালি মানে মাথা খাটালে আসলে আমরা এটা বুঝতে পারবো যে আসলে কোন টেন্সে কোন অক্সিলারি ভার্বের সাথে বা ভার্বের সাথে কি যুক্ত করতে হবে। সো আমরা এখন একটা এক্সাম্পল দেখব। He has done the work. এখানে এই সেন্টেন্সটিতে মানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। তাহলে আমরা যখন এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আমরা জানি স্ট্রাকচার আমাদের হচ্ছে যে অবজেক্টটা কি হবে, সাবজেক্ট হবে, অর্থাৎ দ্য ওয়ার্ক। এখানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব যেমন হচ্ছে হ্যাভ, হ্যাজ, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাভ এবং হ্যাজের সাথে বিন যুক্ত হবে, যেহেতু এখানে হ্যাজ আছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, V3 এখানে করাই আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই হিম। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে অবজেক্টটা সাবজেক্ট, অবজেক্টটি কি হয়েছে, এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে। তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর সাথে বিন যুক্ত হয়েছে, হ্যাজ বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডু, ডিড, ডান, এটা করাই আছে। তারপর বাই এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, যেমন এখানে হি থাকলে কি হবে হিম। ঠিক অনুরূপভাবে এগুলো একটু দেখবো যে আই থাকলে হবে বি, উই থাকলে আস, ইউ থাকলে
ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, তারপর আই, উই, ইউ, হি, শি, দে, যদি কোনো যেমন যদি থাকে রানা, এটা থাকলে রানাই হবে। এই হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সের যে যদি এই প্রোনাউনগুলো থাকে, ঠিক কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি সাবজেক্টের আমাদের অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। এখন আমরা দেখব কোনো একটা সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট থাকে, যেমন হি টিচেস আস ইংলিশ। এখানে অবজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যক্তিবাচক এবং একটা বস্তুবাচক। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের যদি ডাবল অবজেক্ট থাকে, এখানে নিয়মটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। এখন এখানে আমরা আসলে কিভাবে অবজেক্ট চিনব? অবজেক্ট চেনাটার বিষয় হচ্ছে যে ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাই। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই তাই হচ্ছে অবজেক্ট। এখানে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, সে কি শেখায়, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ইংলিশ। আর যদি বলি যে কাকে শেখায়, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে আজ। অর্থাৎ এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট আর এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এটা হচ্ছে ব্যক্তিবাচক আর এটা হচ্ছে বস্তুবাচক। এখন কোন একটা সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে উই হচ্ছে অবজেক্ট, এতে যদি আমরা সাবজেক্ট করি তাহলে আজ হচ্ছে এখানে অবজেক্ট, আর আজকে যদি আমরা সাবজেক্ট করি, আসের সাবজেক্ট হচ্ছে উই। এখন অবজেক্টটি সাবজেক্ট হলো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। যেহেতু উই আছে তাহলে এরপর কি হবে? উই আর। তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। টিচার পাস্ট পার্টিসিপল হচ্ছে টট, টিওইউএসটি, টট। উই আর টট। এখন তারপর অবজেক্ট উই আর টট ইংলিশ বাই, সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ভিউয়ার্স, আজকে আমি এই যে ভয়েসের মোটামুটি একটা অংশ আলোচনা করলাম এবং আমি পরবর্তীতে আমার যে এই ভয়েস সম্পর্কে বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।